সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে মাহে রমজানের এই বরকতময় সময়ে ইফতারের পূর্বক্ষণে আমাদের সকলের প্রিয় চ্যানেল 9-এর পর্দায় সকলের প্রিয় আয়োজন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক আপনারা দেখছেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানি, আল্লাহ রব্বুল আলমিনের কুদরত, রব্বুল আলমিন আমাদের উপর অনুগ্রহ করে দান করেছেন মাহে রমজান। আমরা জানি প্রিয় দর্শক, এই রমজান মাসেই রব্বুল আলমিন আমাদের সকলের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন আল কারীম নাজিল করেছেন। যে কোরআন হচ্ছে আমাদের সকল ভালো, উন্নত এবং উপকারী জ্ঞানের মূল উৎস। আর সেই কোরআন আর সুন্নাহ ভিত্তিক আমাদের ইসলামিক এই জ্ঞানের আয়োজনে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্ব যারা দেখেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই হট সিটে বসেছিলেন আমাদের এক প্রতিযোগী বন্ধু। 9 জন প্রতিযোগী বন্ধুকে আমরা পেয়েছি যারা ক্রমান্বয়ে এই হট সিটে বসছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে অবাক করছেন, মোহিত করছেন। দর্শক, সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম থেকে আগত আমাদের আরেক প্রতিযোগী বন্ধু আলোকিত জ্ঞানী নজরুল ইসলাম চৌধুরী। আসছে নজরুল ইসলাম চৌধুরী। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন নজরুল ইসলাম ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমাদের একটি থিম সং আছে এই অনুষ্ঠানের, এবং সেখানে বলা হয়েছে যে হব আলোকিত জ্ঞানী যদি আমাদের ভেতরের প্রত্যয় থাকে। তো আমি দেখছিলাম যে আপনি ওঠার সময় ভি চিহ্ন এইভাবে দেখিয়ে দেখিয়ে আসছেন। তো ভেতরে যে প্রত্যয় দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। জাযাকাল্লাহ। এই হট সিট আপনার অপেক্ষায়। বারাকাল্লাহু ফি হায়াতি। মাশাআল্লাহ। স্বপ্ন দেখি এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই শেষ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের প্রতিযোগী বন্ধুকে আমরা পেয়েছি যার সাথে এই হট সিটে আমরা প্রশ্ন করব, উত্তর শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনারাও শুনবেন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানি। তার আগে আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছেন এবং অতিথি হয়ে যিনি এসছেন তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, যার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, সবাই আমরা চিনি। আমাদের সকলের ওস্তাদ মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আর এই অনুষ্ঠানে আসতে পেরে আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আরও একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় ভাজন মোহতারাম মাওলানা নুরুল আমিন মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়োজন আলোকিত জ্ঞানীর এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে আমাকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। প্রিয় দর্শক,
আজকের পর্বে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততার মাঝে যার সময় কাটে, কিন্তু যখন তিনি শুনেছেন আলোকিত জ্ঞান নিয়ে একটি আয়োজন করা হয়েছে, তিনি সেই ব্যস্ততার ফাঁক গলিয়ে চলে এসেছেন আমাদের এই আয়োজনে। আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর তিনি হচ্ছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সাইয়দুল হাসান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। সকলকে, সবাই ভালো থাকেন। আজকে খুব ভালো লাগছে, ডিজিটাল যুগে আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, এমনকি আমার ধারণা যে এটা বোধহয় বিদেশেও প্রচারিত হবে, বিদেশের যারা বাঙালি আছেন ছেলেপেলে তারাও জানতে পারবেন পবিত্র ইসলাম সম্বন্ধে, তার ইতিহাস, তার খুঁটিনাটি, নিয়মকানুন সব কিছু ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে অবগত হবেন, সবাই জানবেন। এই সুযোগটা কিছুদিন আগেও আমরা হয়তো কল্পনা করতে পারতাম না। আমাদেরকে কোথাও হয়তো লাইব্রেরিতে যে অথবা কোনো প্রতিষ্ঠানে যে এই জ্ঞানটা আহরণ করতে হতো, কিন্তু এখন বাচ্চারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ঘরে বসে এই জিনিসগুলো তারা পেয়ে যাবে, এই জ্ঞানের সাথে সাথী হতে পারবে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকিত জ্ঞানী হিসেবে আমরা কিছু ছেলেপেলেকে পাবো, যারা আমাদের ইসলাম ধর্মটাকে আরও বেশি মর্যাদাশীল, আরও বেশি প্রচার করতে সমর্থ হবে বলে আমি আশা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, নজরুল ইসলাম চৌধুরী ভাই, অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পার হয়ে আপনি এই পর্যন্ত এসেছেন, আজকে হট সিটে বসেছেন এবং একটু পরেই আমাদের মূল যেই আকর্ষণ সেটা শুরু হতে যাচ্ছে। তার আগে একটু জানতে চাচ্ছি যে আপনার এখন কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আজকের এই হট সিটে আসা এবং সামনের জীবনের যে আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যয় নিয়ে এগোতে চাচ্ছি, তার জন্য মহান রবের আলিশান দরবারে বিনয়াবনতি শিরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এই পবিত্র রমজান মাসে যে যেখানে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং পবিত্র মাহে রমজানের মুবারকবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। তাহলে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ কি কি করতে হবে আর করতে হবে না সেই সম্পর্কে আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি। জি জি। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব এবং সেটা 3টি ধাপে। প্রথম ধাপে 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্নের জন্য আপনি 4টি করে নম্বর পাবেন সঠিক উত্তর দানের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আপনি কোনো লাইফলাইন ব্যবহার করতে পারবেন না। যদি উত্তর ভুল হয় তাহলে অর্ধেক নম্বর কাটা যাবে ওই প্রশ্নের, অর্থাৎ 4-এর ক্ষেত্রে আপনার 2 নম্বর মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় যে ধাপটি, সেখানে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। সেখানে আপনি 2টি লাইফলাইন ইউজ করতে পারবেন। একটি হলো 50-50 চান্স, আরেকটি হলো আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছেন তাদের সহযোগিতা। এই ধাপে আপনার জন্য সঠিক উত্তরের ক্ষেত্রে নম্বর রয়েছে 7 করে। তবে আপনি যদি লাইফলাইন ইউজ করে সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে 2 নম্বর কম হবে, অর্থাৎ 5 করে পাবেন। আর যদি কোনো উত্তর প্রদানের ক্ষেত্রে ভুল হয়ে যায় তাহলে আপনার এখানেও অর্ধেক নম্বর কাটা হবে, অর্থাৎ আপনার 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আর পরের যে সর্বশেষ ধাপটি, সেই ধাপে 5টি প্রশ্ন আমি আপনাকে করব। সঠিক উত্তরের জন্য থাকবে 12টি করে নম্বর। আর যদি আপনি লাইফলাইন ব্যবহার করতে চান সেখানেও 2টি লাইফলাইন আপনার জন্য থাকবে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্নের উত্তর। আর তার মাধ্যমে যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে 10 নম্বর করে পাবেন। এখানে যদি ভুল হয় আপনি ঠিক সেইভাবে অর্ধেক নম্বর মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 12 নম্বর পাওয়ার কথা, ভুল হয়ে গেল আপনার 6 পুরো মাইনাস, অর্থাৎ আমরা আপনার কাছ থেকে পাবো। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তাহলে শুরু করছি আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন। আল কোরআনে মোহাম্মদ শব্দটি কতবার এসেছে? ক 2 বার, খ 3 বার, গ 4 বার, ঘ 5 বার। আপনি সময় পাবেন চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড।
অলরেডি ঘড়ির কাঁটা টিকটিক করে আপনাকে জানিয়ে দিচ্ছে কতটুকু সময় আপনার হাতে আছে। আর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর প্রদান করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি রাউন্ড আপনার চলছে। অলরেডি 18 সেকেন্ড চলে গেছে, যাচ্ছে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ গ 4 বার। গ 4 বার। এখানে কি মনে হয়ের উপর রাখবো না এটাই লক করে দেব? ইনশাআল্লাহ শিওর। লক করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন। সামুদ জাতির কাছে কোন নবীকে পাঠানো হয়েছিল? ক শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামুদ জাতির কাছে কোন নবীকে পাঠানো হয়েছিল? চিন্তা করে তাড়াতাড়ি বলুন, সময় বয়ে চলছে প্রবাহমান নদীর ধারায়। হযরত হুদ আলাইহিস সালাম। আপনি বলছেন গ হযরত হুদ আলাইহিস সালাম। লক করে দিচ্ছি। আপনি যে উত্তরটি দিয়েছেন, সরি, উত্তরটি সঠিক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন সামুদ জাতির কাছে। শুরু করছি তৃতীয় প্রশ্ন। কোন সময়ের খাবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের খাবার বলে আখ্যায়িত করেছেন? ক ইফতারের খাবার, খ সাহারির খাবার, গ জুমার দিবসের খাবার, ঘ 2 ঈদের খাবার। একটি খাবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে বরকত আছে। এর আগের প্রশ্নটি ভুল হয়েছিল, সুতরাং খুব চিন্তা ভাবনা করে উত্তরটি আপনার দিতে হবে 45 সেকেন্ডের মধ্যে। যদিও দেখতে পাচ্ছি ধীরে ধীরে সময় শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বলুন। সাহারির খাবার। সাহারির খাবার। লক করে দিচ্ছি সাহারির খাবার। আমরা দেখতে চাই নজরুল ইসলাম চৌধুরী যেই উত্তরটি দিয়েছেন সঠিক হয়েছে কিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও, কেননা তাতে বরকত রয়েছে। এই সম্পর্কে আমরা একটু জানতে চাইব আমাদের শায়েখ কাজী ইব্রাহিম আপনার কাছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির ব্যাপারে কি বলেছেন, যদি একটু আমাদেরকে জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির খাবারের বরকতময়তা সম্পর্কে যেটা বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে বারাকা রয়েছে। বারাকা মানে প্রবৃদ্ধি রয়েছে। এটা আমরা যখন সাহারি খেয়ে রোজা শুরু করি তখন আমাদের যে লিভার আমাদেরকে এই খাদ্য থেকে প্রাপ্ত যে সুগার, এটা 6 ঘন্টা পর্যন্ত আমাদের ওই খাদ্যের সুগার থেকে আমরা এনার্জি পাবো, আমাদেরকে সজীব রাখছে। জি, এই বারাকা 6 ঘন্টার যে এনার্জি, সে এনার্জি বা যে শক্তি, এটাকেই বারাকা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যে বিষয়টি আজকে জানতে পেরেছি, অনেকেই আমরা মনে করি যে ঠিক আছে আমি রোজা রাখবো, সমস্যা নেই, কিন্তু রাতের বেলা উঠতে পারবো না বা রাতের বেলা খাবো, অনেক কষ্ট লাগে। আশা করছি যে সেই অভ্যাসটি আমরা দূর করার চেষ্টা করব এই উত্তর জানার পরে ইনশাআল্লাহ। নজরুল ইসলাম ভাই, আপনি প্রথম ধাপ অতিক্রম করলেন। দ্বিতীয় ধাপে আমরা যাচ্ছি। এই ধাপে আপনাকে আমি 4টি প্রশ্ন করব এবং আগেই বলেছি 2টো লাইফলাইন আপনি ব্যবহার করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং সেই সাথে 50-50 চান্স। আর সঠিক নম্বরের জন্য পাবেন 7 নম্বর। দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর। আমাদের সাথেই মেহেরবানি করে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে সহযোগিতায় আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। শুরু করছি তাহলে। আপনার জন্য পরের প্রশ্ন, কোন ব্যক্তি সর্বপ্রথম সুয়েজ খাল খননের নির্দেশ প্রদান করেন? ক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, গ খলিফা হারুনুর রশিদ, ঘ খলিফা আল মামুন। আপনি এখানে 1 মিনিট সময় পাবেন, একটু বাড়ানো হয়েছে সময়। আপনি 1 মিনিট পাবেন, এই 1 মিনিটের মধ্যেই আপনাকে চিন্তা করে বের করতে হবে। তবে চাইলে সহযোগিতাও নিতে পারেন, আপনার বিষয়। খ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন। ক না খ? খ। জি, খ। ক প্রথমটা। প্রথমটা ক। হ্যাঁ। লক করে দেওয়া হোক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আমরা দেখতে চাই উত্তরটি সঠিক হয়েছে কিনা। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে আফ্রিকা জয় করেন কে? ক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন, খ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন, গ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আন, ঘ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আন। আপনার কাছে দুটো লাইফলাইন রয়ে গেছে, বিশেষজ্ঞ প্যানেল, 50-50 চান্স। আপনার কোনো সংশয় লাগলে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন, আর যদি দৃঢ়তার সাথে বলতে পারেন আলহামদুলিল্লাহ, পূর্ণ নম্বর পাবেন। খ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। আমি লক করে দিচ্ছি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই প্রশ্নের উত্তর দিয়েছেন, 7 নম্বর পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এক সৌর বছরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হয়। এটি কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নির্ভুল পরিমাপ করে দেখিয়েছেন? ক আল খাওয়ারিজমি, খ আল বাত্তানি, গ আল ফারাবি, ঘ নাসিরউদ্দিন তুসি। দারুণ একটি প্রশ্ন, অনেকেই হয়তো জানতে চাচ্ছেন। আপনার যদি মনে হয় সহযোগিতা নেবেন, নিতে পারেন। এখানে 50-50 চান্স রয়েছে এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা রয়েছে। আপনি নেবেন, সহায়তা নেবেন? না, ইনশাআল্লাহ নেব না। নেবেন না? বুঝে শুনে বলবেন, সময় কিন্তু চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সেটা আলহামদুলিল্লাহ আশা করি ইনশাআল্লাহ এদরাই আলোয় উদ্ভাসিত করানো একজন বিজ্ঞানী খ আল বাত্তানি। আল বাত্তানি, আপনি বলেছেন আল বাত্তানি, লক করে দিচ্ছি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ঠিকই বলেছেন, আল বাত্তানি তিনি মূলত এটা আবিষ্কার করেছেন। এক সৌর বছরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হয়। এই হিসাবটা নির্ভুলভাবে তিনি করে দিয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটু দৃষ্টি আকর্ষণ করছি মোহতারাম কাজী ইব্রাহিম আপনার কাছে। আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের মুসলিম মনীষীরা অনেক বড় বড় অবদান রেখেছেন বিজ্ঞানের ক্ষেত্রে, যেটা আমরা এই প্রশ্নের মাধ্যমেও কিন্তু জানতে পেরেছি। এটা অবশ্যই একটি ধ্রুব সত্য।
সাম্প্রতিক ইন্টারনেটে একটি ক্লাসের বিবরণ আমি দেখলাম, আমেরিকার মহাকাশ বিজ্ঞানের একটি ক্লাস, যেখানে অনেকগুলো নাম ছাত্রদের সামনে দেয়া হচ্ছে, বিজ্ঞানীদের নাম, জি, যারা অনেকেই নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তো সেখানে কিন্তু অসংখ্য নাম এমন রয়েছে যেগুলো ছাত্ররা চিনে না, বুঝতে পারে না যে এরা কারা। ছাত্ররা শিক্ষককে প্রশ্ন করলেন যে আচ্ছা, অসংখ্য নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এদের তো কোনো ইতিহাস আমরা জানি না, এরা কারা? তখন শিক্ষক সে আমেরিকান ছাত্রদেরকে উত্তর দিলেন যে আসলে যাদেরকে তোমরা চেনো না, এরা সবাই মুসলিম বিজ্ঞানী। ইসলামী খেলাফার ধ্বংসস্তূপের উপরেই কিন্তু ইউরোপিয়ান আমেরিকান বিজ্ঞানীদের অগ্রযাত্রা শুরু হয়েছে। মুসলিম খেলাফা যদি ধ্বংস না হতো তাহলে নোবেল পুরস্কারের সংখ্যা 300 না হয়ে 3 লক্ষ হতো এবং তার সবগুলো জয় করত মুসলিম বিজ্ঞানীরা। আসলে ইতিহাসটা ধন্যবাদ আপনাকে। জি, শুকরিয়া। নজরুল ইসলাম চৌধুরী ভাই, আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে আপনি 6টি প্রশ্নের সম্মুখীন এ পর্যন্ত হয়েছেন। এবার 7ম প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য পরের প্রশ্ন, মুসলিম মহিলাগণ সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? ক, বদর যুদ্ধ, খ, উহুদের যুদ্ধ, গ, ওসায়রার যুদ্ধ, ঘ, খন্দকের যুদ্ধ। আমার মনে হচ্ছে যে ঘড়ির শব্দ কারে নিয়ে আপনি চিন্তা করে বলুন, আর চাইলে সহযোগিতা নিতে পারেন। বিশেষজ্ঞ প্যানেল, 50-50 চান্স, লাইফলাইন রয়েছে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যে যুদ্ধের কথা হৃদয় কাঁপন ধরে যায় সে হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, উহুদের যুদ্ধে সর্বপ্রথম মুসলিম মহিলারা অংশগ্রহণ করেছে। উহুদের যুদ্ধ, লক করে দিচ্ছি উহুদের যুদ্ধ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার তৃতীয় ধাপে যাচ্ছি। তৃতীয় ধাপের প্রথম প্রশ্ন, বদর যুদ্ধে কতজন আনসার সাহাবী অংশগ্রহণ করেন? ক, 200, খ, 220 জন, গ, 225 জন, ঘ, 228 জন। বদরের যুদ্ধে কতজন আনসার? এটা হচ্ছে গ, 225 জন। আপনি বলছেন 225 জন? জি জি, বুঝে শুনে বলছেন? জি, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিয়ে নেব ইনশাআল্লাহ। লক করে দিচ্ছি 225 জন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি একটু বদর সম্পর্কে জানবো। আমাদের মুআজ্জাজ মেহমান যিনি আছেন, যিনি আমাদের বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন, নুরুল আমিন মাহদি, তার কাছে। রমজান আসলেই বদরের যুদ্ধের স্মৃতিচারণ, রক্তাক্ত ইতিহাস আমাদের সামনে চলে আসে। কারণ রমজান মাস শুধুমাত্র কোরআন নাজিলের মাস না, কোরআন এই জমিনে প্রতিষ্ঠার মাসও। সেটা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে সব ছেড়ে মদিনায় হিজরত করেছেন এবং মদিনাবাসী যারা সব কিছু উজাড় করে দিয়ে মুহাজিরদেরকে সাহায্য করেছেন, আনসার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান রোজা থাকা অবস্থায় সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরও সে প্রেরণা থাকতে হবে, আমাদের ভিতরে সে উৎসাহ জাগৃত হতে হবে যে আল্লাহর কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করতে হবে আমাদের সকল ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা 8টি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পেয়েছি। আপনার জন্য পরের প্রশ্ন,
বাংলাদেশের কোন ইসলামী চিন্তাবিদ এই দর্শনটির প্রবক্তা? আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, অর্থাৎ মতানৈক্যসহ মুসলিম ভ্রাতৃত্বের ঐক্য। ক মৌলানা ওবায়দুল হক রহমতুল্লাহি আলাই। খ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাই। গ মৌলানা আজিজুর রহমান নেসারাবাদী রহমতুল্লাহি আলাই। ঘ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই। আমি মুহতারাম বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নিতে চান। ভাই নজরুল ইসলাম তিনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নিতে চেয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা নেওয়া হোক। জি, আমরা বিশেষজ্ঞ প্যানেলের কাছে দ্বারস্থ হয়েছি। এই চারজন মনীষীর মধ্য থেকে কোন মনীষী এই বিষয়টির প্রবক্তা ছিলেন আপনাদের কাকে মনে হয়? যদি ধারণা থেকে থাকে তাহলে তাকে সহযোগিতা করতে পারেন। তুমি যদি উপমহাদেশের একজন বড় নেতার কথা আমি তোমাকে বলি, সেখান থেকে একটা ইঙ্গিত হতে পেতে পারো। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কথা তুমি শুনেছ, যিনি এই ইত্তেহাদ মা আল ইখতিলাফ মতবিরোধ সহ মুসলিম ভ্রাতৃত্বের ঐক্য এই মতটি যিনি দিয়েছেন, তার নামের সাথে কিন্তু এই সেই নেতার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামের একটা অংশ আছে, মিল আছে কোনো না কোনো দিক থেকে। জি আচ্ছা, অনেক ধন্যবাদ। বিশেষজ্ঞ প্যানেল আপনাকে সহায়তা করেছেন যে তাদের যতটুকু মনে পড়েছে সেইভাবে তারা বলেছেন। আপনি চাইলে চিন্তা করে দেখে তাদের মতটাকে গ্রহণ করতে পারেন। আর যদি মনে করেন যে না, তাহলে আরও একটি লাইফলাইন আপনার রয়েছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। গ নাম্বার মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব রহমতুল্লাহি আলাই, এটা হবে ইনশাআল্লাহ। তাহলে এটাকে আমি ফাইনাল করে দিচ্ছি, লক করে দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক। আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেলের সহায়তায় সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনি পেয়েছেন এই উত্তরে 10 নম্বর। মাশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছে একটু পর। আমাদের সাথেই মেহেরবানি করে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে সহযোগিতায় আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। আমি একটু আমাদের সম্মানিত অতিথি যিনি আসছেন জনাব সাইয়েদুল হাসান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আয়োজনে গিয়ে থাকেন। আজকে আমাদের এই আলোকিত জ্ঞানের যে আয়োজন আপনি দেখতে পাচ্ছেন, আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগছে? আমি সত্যি খুবই অভিভূত হয়ে যাচ্ছি যে এই প্রশ্নগুলো আমরাও অনেক লেখাপড়া করেছি ইসলামী লাইনে, ছোটোবেলায় স্কুল কলেজে কম পড়েছি, স্কুলে পড়েছি, কিন্তু আসলে আমাদের তো এখন অনেক কিছু মনে নেই, চর্চা নেই। কিন্তু আমার ভাই নজরুল ইসলাম ভাই যেভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, আমি সম্মোহিত হয়ে আসলে দেখছি, আমি শুনছি, আমার খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যেই কথাটি বলেছেন যে অনেকেই সম্মোহিত হয়ে যাচ্ছেন, অনেকের মনে প্রশ্ন জাগছে যে আমি যদি এই স্টেজে আসতে পারতাম। এই ক্ষেত্রে একটা কথা বলি, আল্লাহর উপর ভরসা করে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আপনারা ভালো করে কোরআন, হাদিস, ইতিহাস পড়াশোনা করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই স্টেজ, এই হট সিট আপনাদের অপেক্ষায় থাকবে। আর আপনাদের জন্য আজকের পর্বে
নিয়মিতভাবে যে প্রশ্নগুলো করে থাকি আপনাদের জন্য, আজকের পর্বে আপনাদের জন্য যে প্রশ্ন তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাতের কথা ঘোষণা করেছেন যেটা হাজার মাসের চাইতেও মহান। সেই রাতটি কোন মাসে? আপনার উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ALO আলো লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নাম্বারে। অবশ্যই আজ রাত 12টার মধ্যে যিনি সঠিক উত্তর দিতে পারবেন, লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব। আর তার জন্য রয়েছে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট উইনম্যাক্স মোবাইল কোম্পানির সৌজন্যে। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বে যিনি সঠিক উত্তর দিয়েছেন তার মোবাইল নম্বর এবং নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধু জুবায়েরুল ইসলাম, মিরপুর, ঢাকা। মোবাইল নম্বর 019481162। অনেক অনেক মোবারকবাদ। আপনার জন্য রয়েছে উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। নজরুল ইসলাম চৌধুরী, এবার আমি আপনার কাছে আসছি। আর মাত্র 3টি প্রশ্ন রয়েছে, তো আমি তাহলে শুরু করছি পরের প্রশ্ন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম কার গর্ভে জন্মগ্রহণ করেন? ক, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গ, হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘ, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বলছেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি লক করে দিচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আপনার এই উত্তরটি আমাদের এখানে যেহেতু কাজী ইব্রাহিম সাহেব আছেন, জি জি, আমি তার কাছ থেকেই জানতে চাইব। জি মোহতারাম, আমাদের ভাই যেই প্রশ্নের উত্তর দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কার গর্ভে জন্মগ্রহণ করেছেন? জি আলহামদুলিল্লাহ, আসলে এই নামটির সাথে আমারও যেহেতু সম্পর্ক, এই জন্য উত্তরটি সঠিক হয়েছে, এই জন্য খুব ভালো লেগেছে। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই ইব্রাহিমের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরের প্রশ্ন। প্রাচ্যের হোমার বলা হয় কাকে? কবি ফেরদাউসি, কবি আল্লামা ইকবাল, কবি কায়কোবাদ, কবি ফররুখ আহমদ। অসাধারণ কবিতা তিনি লিখেছেন। পরিবর্তিত প্রশ্ন ইনশাআল্লাহ। নজরুল ইসলাম চৌধুরী, তিনি লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন। পরিবর্তিত প্রশ্ন। আপনার জন্য পরিবর্তিত প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের বিখ্যাত মুসলিম পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুস সালাম কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন? ক, দিল্লি ইউনিভার্সিটি, ভারত। খ, লাহোর ইউনিভার্সিটি, পাকিস্তান। গ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ঘ, কিং ফয়সাল ইউনিভার্সিটি, সৌদি আরব। খ, লাহোর ইউনিভার্সিটি, পাকিস্তান। লাহোর ইউনিভার্সিটি, পাকিস্তান। লক করে দেব? হ্যাঁ, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক, লাহোর ইউনিভার্সিটি, পাকিস্তান। সরি, উত্তরটি সঠিক হয়নি। উনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে এই ডিগ্রিটি লাভ করেন। এখনও অনেক পথ বাকি, মোটামুটি চিন্তার কিছু নেই। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই দোয়া করছি আপনার জন্য। আর আপনার জন্য একটি প্রশ্ন মাত্র রয়েছে। আমি কি প্রশ্ন করব সেটি? হ্যাঁ, ইনশাআল্লাহ। যাচ্ছি পরের প্রশ্নে। মানব ইতিহাসে সর্বপ্রথম কোরবানি কোনটি? ক, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। খ, হাবিল কাবিলের কোরবানি। গ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। ঘ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি। আবুল বাশার, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের সন্তান। খ, হাবিল এবং কাবিলের কুরবানি।
লক করে দেব? হ্যাঁ, ইনশাআল্লাহ। লক করে দিচ্ছি হাবিল কাবিলের কোরবানি মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নজরুল ইসলাম চৌধুরী ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার সাকুল্যে নম্বর হচ্ছে 74। আপনি 74 নম্বর পেয়েছেন। খুব ভালো করেছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব আরও প্রতিযোগী বন্ধুরা আছেন তারা কেমন করেন। আল্লাহর রহমতে এখানে চিন্তা ভাবনা করার কিছু নেই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছেন। আমি এবার যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি আপনার কাছে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেহেতু আমাদের মাঝে এসছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রশ্ন করছি, তিনি উত্তর দিচ্ছেন। আপনাকে একটা প্রশ্ন করলে কেমন হয়? চেষ্টা করে দেখতে পারি, জ্ঞান তো খুব সীমিত। না, আলহামদুলিল্লাহ, আমরা সবাই আসলে সীমিত জ্ঞানের অধিকারী, এবং কতটা সীমিত সেটা আমি একটু শায়েখ আপনার কাছে জানতে চাই যে আমাদেরকে কতটুকু জ্ঞান দান করা হয়েছে, হাদিস এই ব্যাপারে কি বলা হয়েছে? জি, আমরা জানি খাদির আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালামের যেই সফরটি ছিল, জি, সেখানে সহিহ বুখারীতে খাদির আলাইহিসসালামের একটি উক্তি আছে, একটা চড়ুই পাখি নৌকা থেকে সাগরে সে ঝাঁপিয়ে পড়ে এক বিন্দু পানি তার চঞ্চুতে করে তুলে আনলো। তখন খাদির আলাইহিসসালাম বললেন, হে মূসা, তোমার আর আমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ঠিক ততটুকুই নিয়েছে যতটুকু এই চড়ুই পাখিটি এই মহাসাগর থেকে নিয়েছে। তো আসলে আমরা সিন্ধু থেকে একটি বিন্দুর অধিকারী হয়েছে। আল্লাহ বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞানের খুব সামান্যই, গোটা বিশ্ব মানবতার, ওমা উতীতুম, এটা কিন্তু বহু বচনের শব্দ, সমগ্র মানব জাতিকে যে নলেজ দেয়া হয়েছে সেটা একসাথ করলে হবে খুব সামান্য। আর যদি পৃথক পৃথকভাবে প্রত্যেকের জ্ঞানকে আমরা আলাদা করে হিসাব করি তাহলে তো এটা কোন ধূলিকণায় যে গিয়ে ঠেকবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জি 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 জি, অনেক ধন্যবাদ। সুতরাং আপনি জানতেই পারছেন আমরা সবাই খুবই সীমিত জ্ঞানের অধিকারী, কোনো সমস্যা নেই। আপনার কাছে আমার প্রশ্ন হলো, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত আসার সময় হাজি সাহেবান বা যারা তাওয়াফ করেন তারা একটি দোয়া বেশি বেশি পড়েন, যেটা কোরআনে কারিমের মধ্যে আছে। সেই দোয়াটি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যার অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুন। আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যারা আমাদের মাঝে অতিথি হয়ে আসেন, কোরআন হলো এই আলোকিত জ্ঞানের মূল উৎস। তাই আমাদের অতিথিদের মাঝে আমরা একটি কোরআন দিয়ে থাকি যাতে করে এই ব্যস্ততার মাঝেও আপনারা একটু পড়তে পারেন, অনুবাদ জানতে পারেন। তাই অনুবাদকৃত কোরআন আমি আপনার হাতে তুলে দেব ইনশাআল্লাহ তাআলা। اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার আজকে খেললেন আপনি আমাদের সাথে, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রিয় দর্শক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ করার আগে আপনাদের কাছেও আমরা অনুরোধ জানাবো, মাহে রমজান চলছে, কোরআন নাজিলের মাস চলছে। আসুন আমরা কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করি, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন এই কোরআনের মধ্যে তা জানার চেষ্টা করি, কারণ এই কোরআন আমাদের জন্যই রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অতিথি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষজ্ঞ প্যানেলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্ত। আগামী পর্ব অর্থাৎ আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।